রাধে রাধে। নমস্কার বন্ধুরা, শিবশম্ভু চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সুস্বাগতম। 2025-এর এপ্রিলে কুম্ভ রাশি শুরু হচ্ছে সাড়ে সাতির শেষ চরণ বা তৃতীয় চরণ। সাধারণত সাড়ে সাতির শেষ চরণ খুবই কষ্টদায়ক হয়ে থাকে। তাহলে এই তৃতীয় চরণ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শুধুই কি কষ্টদায়ক, নাকি কোনো সুখবরও আসতে চলেছে আপনাদের জীবনে? সেই সব কিছুই আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। স্কিপ না করে ভিডিওটি পুরো দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যেই আপনাদের জন্য আছে সুখবর। দু 2025 সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের ওপর বিশেষ যত্ন নিতে হবে। নিজের স্বাস্থ্যের প্রতি কোনো রকম অবহেলা করবেন না। এই সময় উচ্চ রক্তচাপ, পেট ও দাঁতের সমস্যা দেখা দিতে পারে এবং মায়ের স্বাস্থ্যের দিকে এই সময় বিশেষ নজর রাখবেন। এই 2025 সালটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ম্যারেজ লাইফ অনুকূল নয়। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শান্তি লেগে থাকতে পারে, এমনকি বিবাহ বিচ্ছেদেরও যোগ রয়েছে। তাই এবছর স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম ঝামেলা হলে সেটাকে না বাড়িয়ে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। কেরিয়ারের দিক দিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই বছরটি মিশ্র ফল দেবে। যারা চাকুরির সঙ্গে যুক্ত তারা চাকুরি পরিবর্তনের কথা চিন্তা করবেন না, বা চাকুরি ছেড়ে ব্যবসা করব এরকম মনে আনবেন না। ধৈর্য ধরুন, বছরের মাঝামাঝি সময়ে পরিস্থিতি আপনার অনুকূলে হয়ে যাবে এবং সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যবসার সঙ্গে যারা যুক্ত তারা এবছর চিন্তা ভাবনা করে ইনভেস্ট করবেন। বন্ধুরা, ভিডিও শুরুতেই আমি যে সুখবর দেব আপনাদেরকে বলেছিলাম, এখন সেটি নিয়ে আলোচনা করছি। দীর্ঘ 5 বছর ধরে যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা চাকরিহীনতায় ভুগছিলেন, বারবার চাকরির চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিলেন, তাদের জন্য ভালো দিন আসতে চলেছে। মার্চের পরে নতুন চাকরির যোগ রয়েছে, তাই সফল হয়ে যেতেও পারেন। পুরোদমে চেষ্টা করুন। আর্থিক স্থিতির দিক দিয়ে এই 2025 সালটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল থাকবে। বিভিন্ন দিক দিয়ে অর্থের আগমন ঘটতে পারে। যদি কারো কোনো পুরনো টাকা আটকে থাকে তাহলে সেটা ফেরত পেতে পারেন। তবে এবছর কোনো রকম লোভ করবেন না। লোভে পা দিয়ে ইনভেস্ট করলে ক্ষতি হয়ে যেতে পারে। 2025 সালে কুম্ভ রাশির জাতক জাতিকারা যে সকল উপায়গুলি করবেন সেগুলি হলো, আপনারা প্রত্যেক দিন সূর্যদেবকে জল অর্পণ করুন। সূর্যদেবকে জল অর্পণ করলে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং প্রত্যেক দিন সন্ধ্যায় শনি মন্ত্র জপ করুন। ওং সং শনৈশ্চরায় নমঃ। তাহলে বন্ধুরা, এই 2025 সাল আপনাদের সুখময় হবে এই আশা রেখে আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম।